ঈদের ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী। জোরদার করা হয়েছে এলাকা ভিত্তিক টহল। রাজধানী ঢাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। ঢাকা এখন ফাঁকা, এই সুযোগই কাজে লাগায় অপরাধীরা। ফাঁকা ঢাকায় নিরাপত্তা দিতে এলাকার বিভিন্ন সড়কে চলছে পুলিশের নিয়মিত টহল। ঈদের লম্বা ছুটিতে পুলিশ সদস্যরা জোরদার করেছেন এই টহল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছেন সেনাবাহিনীর সদস্যরা। পর্যায়ক্রমে বিভিন্ন শিফটে ভাগ হয়ে টহল দিচ্ছেন তারা। সম্প্রতি অপরাধ প্রবণতার জন্য সবচেয়ে বেশি আলোচিত মোহাম্মদপুর, তাই এখানকার মানুষ এবার একটু বেশি সচেতন। অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপর থাকে সেরকম কিছু ঘটবে না। আমাদের নিজেরা সচেতন আছি। এক জায়গায় কিছু হইলে সাথে সাথে মোবাইল করা হচ্ছে, আমরা এটা নিজেরাই প্রতিরোধ করতে পারি। আইন শৃঙ্খলার পাশাপাশি আমরা এলাকা ভিত্তিকভাবে একটা কমিউনিটি গড়ে তুলছি, যাতে আমরা যে কোনো সময় সবাই একসাথে যে কোনো ক্রাইসিস মোকাবেলা করতে পারি। চুরি ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে, যেন এই ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমরা সবাই সজাগ আছি। বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় সম্ভব হলে একাধিক তালা ব্যবহার, অ্যালার্মযুক্ত তালা ব্যবহার, সিসি ক্যামেরার ব্যবস্থা নিশ্চিত করা, ফাঁকা বাসাবাড়িতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, মূল্যবান সামগ্রী ব্যাংক বা লকারে রাখা সহ 14টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। নিয়মিত যে পেট্রোল কার্যক্রমগুলো সেগুলো আরো জোরদার থাকবে। এর বাইরে যে বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানে যে চেকপোস্টগুলো আছে সেগুলো চলমান থাকবে এবং ক্ষেত্র বিশেষে এগুলো বাড়ানো হবে এবং যে গোয়েন্দা নজরদারি সেটা তো অব্যাহত থাকবে। বাসাবাড়ির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সহায়ক ফোর্স হিসেবে বাসার দারোয়ান এবং সিকিউরিটি গার্ডরাও কাজ করছেন। দিনের বেলা একজন করি, রাত্রেবেলা দুইজন আমাদের সবসময় গেটে থাকে। তারা 3 শিফটে 6 জন, প্রতি শিফটে 2 জন করে 8 ঘন্টা করে ডিউটি, 8 ঘন্টা অ্যালার্ট। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।